ইংল্যান্ড নাকি উরুগুয়ে এবারে বিশ্বকাপ কে জিতবে? আপনি জিজ্ঞাসা করতেই পারেন যে ভাই হঠাৎ করে এই দুই দেশের নাম বললেন কেন? ফ্রান্স, জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, স্পেন, এত নাম থাকতে, এত ফেভারিট থাকতে হঠাৎ করে এই দুই দলের নাম বলছেন কেন? হ্যাঁ, ইংল্যান্ড শিরোপা জয়ের পথে অথবা শিরোপা জয়ের দাবিদার হিসেবে থাকবে, কিন্তু হঠাৎ করে এই দুইটা নাম আলাদা করে কেন? কারণ তো অবশ্যই আছে। কারণটা হচ্ছে প্রায় 100 বছরের ইতিহাস বিশ্বকাপের। 1930 সালে বিশ্বকাপ শুরু হয়েছে, এরপর 22টা বিশ্বকাপ হয়েছে। সেখানে কখনোই এমনটা ঘটেনি যেটা গেল 22 বছর অথবা 6টা বিশ্বকাপে ঘটেছে। কখনোই ঘটেনি। যদি এবার ইংল্যান্ড অথবা উরুগুয়ে জেতে তাহলে এটা হয়ে যাবে 26 বছর এবং 60টা বিশ্বকাপ। এরপরে যদি উরুগুয়ে আর ইংল্যান্ডের মধ্যে আবারও একটা দল জেতে তাহলে একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। সেটা কি জানেন? সবশেষ 6টা বিশ্বকাপ 6টা আলাদা দেশ জিতেছে। 6টা বিশ্বকাপ 6টা আলাদা দেশ জিতেছে, ডাবল হয়নি। কেউ ওই যে এর মধ্যে আরও একবার জেতেনি, যেটা কখনোই হয়নি। 30 সালে উরুগুয়ে প্রথম বিশ্বকাপ জিতেছে, এরপর পরপর দুইটা জিতেছে ইতালি, একটা ব্রেক দিয়ে, বা 58-62 সালে জিতেছে ব্রাজিল, এরপর ইংল্যান্ড জিতেছে, আর্জেন্টিনা জিতেছে 78 এবং 86 সালে। এই যে এইভাবে জেতা মানে 12 বছর 16 বছরের মধ্যে একটা দল দুইবার বিশ্বকাপ জিতেছে, এটা অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে। 3বার জেতারও রেকর্ড আছে। কিন্তু গেল 22 বছর মানে হচ্ছে 2002 থেকে 26 সাল পর্যন্ত, আমি যদি বলি যে 24 সাল পর্যন্ত যদি ধরি, সেটা অবশ্যই 22 বছর হয়। সেই 22 বছরে মাত্র মানে 6টা বিশ্বকাপে 6টা দল জিতেছে। 22 থেকে 24 এই সময়টার মধ্যে, 2 থেকে 24 এই সময়টার মধ্যে যদি সেটা ধরেন, প্রথম যে বিশ্বকাপটা মানে 2002 সালে সেটা জিতেছে ব্রাজিল, এরপর 6 সালে ইতালি, এরপর 10 সালে জিতেছে সেখানে স্পেন, 14 সালে জার্মানি, 18 সালে জিতেছে সেখানে ফ্রান্স, এরপর সবশেষ বিশ্বকাপ 24 সালে সেটা জিতেছে আর্জেন্টিনা। এই যে 22 বছর, এই 22 বছর মানে কোনো দল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতেনি। মানে এর আগে কখনোই এমনটা হয়নি। 30 সালে শুরু হয়েছে, 1930 সালে, এই যে 2002 সাল, এর মধ্যে অনেক দল মানে ব্রাজিল হোক, জার্মানি হোক, আর্জেন্টিনা হোক, ইতালি হোক, তারা একাধিকবার বিশ্বকাপ জিতেছে ওই যে 12 বছর 16 বছরের ব্যবধানে বা রিপিটেশন আছে। কিন্তু গেল এই যে 22টা বছর, 2 থেকে 24, এই মধ্যে কেউ রিপিট ওয়ার্ল্ড কাপ জেতেনি, কখনোই হয়নি। বিশ্বকাপকে আরও বেশি রঙিন কিন্তু করেছে এই রেকর্ডটা। এই জন্যই বলছি, যদি এবার ইংল্যান্ড জেতে আর 30 সালে যদি জেতে উরুগুয়ে, তাহলে কি হবে? 8টা আলাদা বিশ্বকাপ 8টা দেশ জিতবে। মানে যে 8টা দেশই ওয়ার্ল্ড কাপ জিতেছে, এই 8টা দেশের বেশি কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতেনি। এত বছর ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এত দেশ ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছে, কিন্তু কখনোই এই 8টা দেশের বেশি কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতেনি। তার মধ্যে স্পেন এবং ইংল্যান্ড একটা করে জিতেছে, বাকিরা কেউ 2টা, কেউ 3টা, কেউ 5টা, কেউ 4টা জিতেছে। এখন আসা যাক বিশ্বকাপ কে কটা জিতেছে। ব্রাজিল 5টা, জার্মানি 4টা, ইতালি 4টা, ফ্রান্স 2টা, আর্জেন্টিনা 3টা, এরপর একটা করে জিতেছে উরুগুয়ে, আছে উরুগুয়ে 2টা, এরপর স্পেন একটা, এবং সেখানে ইংল্যান্ড একটা। এই হচ্ছে বিশ্বকাপের ইতিহাস, এই 8টা দল জিতেছে। যদি এবার ইংল্যান্ড জেতে এবং পরের বার উরুগুয়ে জেতে তাহলে সেটা একেবারে রেকর্ডময় হয়ে যাবে বিশ্বকাপটা। মনে হয় যে এমন ইতিহাস আর কখনোই হবে না। এটা একটা ইন্টারেস্টিং বিষয় আমার কাছে মনে হয়েছে, এবং এই ইন্টারেস্টিং বিষয়টা বিশ্বকাপকে আরও বেশি রঙিন করেছে, আরও বেশি কম্পিটিটিভ করেছে, আরও বেশি আকর্ষণীয় করেছে। এবং দেখার অপেক্ষা এবার আসলে কোন দল বিশ্বকাপ নেয়, কোন দলটা এই যে এই ধারাটাকে ভাঙে অথবা এই ধারাটাকে ধরে রাখতে পারে কিনা উরুগুয়ে এবং ইংল্যান্ড, সেটাই দেখার অপেক্ষা। ধন্যবাদ।